ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমরা আমার ব্লগ দেখে বুঝে গেছো আমি কোথায় এসেছি। আমি এসেছি বাপের বাড়ি। রবিবার দিন এসেছিলাম দুপুরবেলা রান্নাবান্না করার পর। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আজ বাড়ি যেতে হবে কারণ মা যেটা সেটা উপোস করেছিল, তাই এসেছিলাম। অনেকদিন একসাথে সবাই আসেনি, দাদাও এসেছিলো, সবাই মিলে ফোঁটা নিতে এসেছিলাম মায়ের কাছে। তো আজ মঙ্গলবার, আজকে বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যাওয়ার আগে ভাবলাম মাকে তো এত কাজ করতে হবে, তো যতটুকু পারি মায়ের একটু হেল্প করে দিয়ে যায়। তো আমি বললাম মা চলো দরজা জানলাগুলো আমি একটু মুছে দিচ্ছি, তোমার আলমারিটা গুছিয়ে দিচ্ছি, ফ্রিজটা পরিষ্কার করে দিলাম মায়ের। আর এদিকে দিদি রান্না বান্না করছে, তো সবজি কাটছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকে শুরু করলাম। যদি ভালো লেগে থাকে সম্পূর্ণ ব্লগটা দেখবে আর আমার পাশে থাকবে। চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই দিদি কী করছে, ঠিক আছে? এই যে বালতি জল নিয়েছি, সার্ফ জল। সবজি কাটছে, দেখতে পাচ্ছ ও সবজিগুলো কাটাকুটি করে নিচ্ছে। আলু ভাজা হয়েছে, লুচি হয়েছে জলখাবারে। আর মা ওইদিকে বাসন ধুচ্ছে, মানে টুকটাক বাসন ছিল, চায়ের বাসনগুলো মা ধুয়ে নিচ্ছে। আর আমি দরজা জানলাগুলো মুছে পড়ে স্নান করব। তো চলো বন্ধুরা, একটু পরে ফিরে আসছি। জলখাবার খাওয়া পর্বটা মিটিয়ে পরে আসছি। এখানে রান্না বান্না বসে গেছে। এখানে দিদি মাছের ঝোল করছে, বসানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছে। এখানে মাছ ভেজে রেখেছে। এটাই কি করেছিস? ঢাকাটা খুলে দেখি। এটা বাঁধাকপি তরকারি না, ডালিয়া। এটা ডালিয়া বেঁচে আছে, এটা মনে হয় বাঁধাকপি তরকারি। এটা ডালিয়া করছে। এখানে বাঁধাকপি তরকারি, এর মধ্যে মাছের মাথাটা দেওয়া হবে। এখানে মূলো শাক কেটে রেখেছে, ভাজা হবে। আর এখানটা কি আছে? এটা কোন? এটা মনে হয় কি আছে না? এটা কি আছে? এটা একটু আলু ভাজা। এটাতে আলু ভাজা হয়ে গেছে। তো চলো রান্না বান্না ঝটপট করে নিচ্ছে, কারণ খেয়ে দেয় আমি যাবো। তুই কটা মাছ ধরবি দিদি? 3:10। দিদি 3:10, আমি 3টা। তো চলো দেখা যাক কত দূর কী হয়। তো রান্নাবান্নাটা করে নে, আমার মোছামুছি হয়ে গেল, আমি স্নান করে পরে দেখা করছি। আর এখানে আমার ছোলাই করে রেখেছি, এটা রাত্রে করে নিয়ে যাবো। আমি নিয়ে যাবো, তুইও নিয়ে চলে যাবি, তাহলে যে পরে রুটি করলেই হবে। মাকে করে রেখে দেবো। কাবলি চানা আলু পনির দিয়ে বানাবি নাকি? হ্যাঁ, এই সবজিটা হয়ে যাবে না, তখন ফাইনাল লোক নিয়ে আসবো তোমাদের সামনে, ঠিক আছে? এখানে মাছ ঝাল দেওয়া আছে দুপুরের মেনুতে। এখানে আছে বাঁধাকপির তরকারি, মাছের মাথা দিয়ে মূলো আলু সব কিছু দিয়ে ভাজা, আলু ভাজা। আর দিদি বললো চল আমি বানিয়ে দিচ্ছি কাবলি চানা ক্যাপসিকাম পনির দিয়ে একটা সবজি মায়ের জন্য বানিয়ে রেখে দিলাম। মানে আর টিফিনে ভরে নিয়েছি, আমরা যে পরে রুটি করবো, ব্যাস। তাই না দিদি? হ্যাঁ। চলো এবার আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই। চলো বন্ধুরা, এবার দুপুরে খাওয়া দাওয়া করবো, তারপরে তৈরি হয়ে নেবো আর বাস ধরবো আর বাড়ি চলে যাবো। চলো একেবারে দুপুরে খাওয়া দাওয়া করে ফিরে আসছি। চলো এবার খেতে বসে গেছি। না আর নিবো না, বাটিতে জন্য রেখে দাও একটু। না চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। তুমি বসো মা, এসো তাড়াতাড়ি। এই যে বন্ধুরা, খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমাদের। এবার আমরা রেডি হব। আর এখানে দিদি ছেলের সাথে কথা বলছে। তারপরে 3টের থেকে গাড়ি আছে, এখন বাজে ওই 2টো মতো। কোনটা লঙ্কা? খারাপও হয়। হ্যাঁ, তো চলো এবার একটু হয় রেডি হয়ে যায়। আর বিয়ে যতক্ষণ মেয়ে না হয় তখন একটু টেনশনও কাজ করে। বিয়ে হচ্ছে না কেন, বিয়ে হয়ে যাওয়ার পর মন খারাপ হয়। মেয়েদের জীবনটাই এরকম। চলো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা যাচ্ছি। আর ব্যাগ আমার এত ভারী না, একটু এবার যে যার বাড়ি যাই। মা যাচ্ছে আমাদেরকে বসাতে বাসে। চলো একেবারে বাস স্ট্যান্ডে যেয়ে দেখা করবো, ঠিক? এই যে বন্ধুরা, বাসে বসেছি, যাচ্ছি বাড়ি। এই যে বন্ধুরা, 5:30টার সময় এলাম বাপের বাড়ি থেকে। এসে রুটি করলাম। আর যা ঘরের অনেক কাজ থাকে। আর এদিকে পুজো চলে এসছে, কোন কাজটা করব কোন কাজটা করব না বুঝতে পারছি না। তাই এসে পরে আর বেশি দেরি না করে সোজা শুরু করে দিয়েছি ফ্রিজটা পরিষ্কার করার জন্য। এই যে দেখতে পাচ্ছি ফ্রিজটা পরিষ্কার করছে, এগুলো সব বের করে রেখেছি। তো পরিষ্কার করা হয়ে গেছে, এগুলো সব খুলে ধুয়ে নিয়েছি। এগুলো সব সেট করে দিয়ে এবার চলো এবার অন্য কাজগুলো করিনি। সকাল থেকে সময় পাই না সেরকম, তাই যতটা পারি আমি রাত্রে কাজ চুকিয়ে রাখি। এই যে বন্ধুরা, এবার চলে এসেছি রান্নাঘরে। যতটা পারছি গুছিয়ে রেখে নিচ্ছি। খালি গুছিয়ে রেখে দিলে
এই যে বন্ধুরা, রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেল, বাসনও ধুয়ে নিলাম, আর এবার ঘুমিয়ে পড়বো। এদিকে ছেলে টিভি দেখছে, তো দাদা ফোন দেখছে, আর রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিলাম। তো চলো বন্ধুরা, শুভরাত্রি, টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।